দুপুরের প্রখর রোদে একজন যুবক ছুটে চলেছে বাজারের দিকে। তার মুখে উদ্বেগ, চোখে প্রচুর রাগ। তার নাম হলো সালমান। বয়স মাত্র ২৫, কিন্তু মুখের ভাঁজে ছিল ক্লান্তি আর হৃদয়ে ছিল অস্থিরতা। কারণ গত কয়েক বছর ধরে সে জীবনে কোনো কাজেই সফলতা খুঁজে পায়নি। কখনো ব্যবসা বাণিজ্যে ক্ষতি, কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা, আবার কখনো মানুষের তুচ্ছ তিরস্কার। সে ভাবত, আমি তো সবসময় পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই তো আমি সফলতা পাচ্ছি না। তবে কি আল্লাহ আমাকে সাহায্য করেন না? বাজারের মধ্যে পৌঁছে সে দেখল তার দোকানের সামনে অনেক মানুষের ভিড়। গত রাতে ঝড়ের জন্য দোকানের ছাউনি ভেঙে পড়েছে, পণ্যের ক্ষতি, আর এই জন্যই মানুষ তার দোকানের সামনে ভিড় করেছেন। এক লোক বলল, সালমান, হয়তো তোমার ভাগ্যেই লেখা আছে ব্যর্থতা। অন্যজন বলল, রাগ কমাও ভাই, না হলে দোকান নয়, তোমার মাথাই ভেঙে যাবে। সালমানের মুখ লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, তোমরা কি জানো আমার কষ্টটা কেমন? আমি সারা রাত জেগে কাজ করি, আর তোমরা ঠাট্টা করছো আমার এই অবস্থা দেখে। তার কণ্ঠ এত জোরালো হয়ে উঠল যে আশপাশের মানুষ চলে যেতে লাগল। কেউ হাসতে হাসতে চলে গেল, কেউ মাথা নেড়ে চলে গেল, কিন্তু কেউ তাকে কোনো রকম সান্ত্বনা দিল না। অন্যদিকে বাজারের শেষ প্রান্তে বসেছিলেন এক দরবেশ। দীর্ঘ সাদা দাড়ি, মুখে প্রশান্ত নূর, হাতে কাঠের লাঠি। তিনি বাজারে এসে কিছু বিক্রি করতেন না, শুধু বসে বসে নীরবে মানুষকে দেখতেন, যেন তিনি তাদের অন্তর পড়তে পারেন। তিনি সালমানকে কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলেন। যখন সালমান চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তখন দরবেশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। তিনি বললেন, তুমি এত রাগ করছো বাছা? সালমান বলল, আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি যদি কিছু না বলি তাহলে কিভাবে নিজের অধিকার রক্ষা করব? দরবেশ মৃদু হেসে বললেন, বাবা, সব অধিকার জোরে চাওয়া লাগে না, কখনো কখনো চুপ থাকাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ। এটা শুনে সালমান বিরক্ত হয়ে বলল, চুপ থাকলে তো কেউ জানবেই না যে আমার সাথে অন্যায় হচ্ছে। অতপর দরবেশ বললেন, আল্লাহ সব কিছুই জানেন। যখন সবাই চুপ থাকে তখনও আল্লাহ শুনছেন। মানুষ তোমার কথা শোনে না, তখন চুপ থেকেও আল্লাহর সঙ্গে কথা বলা যায়। কিন্তু সালমান দরবেশের কথা কিছুই বুঝতে পারল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু দরবেশের মুখের কথা তার মনকে কিছুটা নাড়া দিল। দরবেশ বলল, তুমি অনেক কথা বলেছ জীবনে, এখন একবার চেষ্টা করে দেখো চুপ থেকে কি হয়। তুমি আল্লাহর সামনে চুপ থাকো আর দেখো কিভাবে তিনি তোমার হয়ে কথা বলেন। সেদিন রাতে সালমান প্রথমবার কোনো চিৎকার ছাড়াই ঘুমাল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আজ চুপ থাকলাম, এখন তোমাকেই বলতে দাও আমার হয়ে। তার মনে এক অদ্ভুত শক্তি জন্ম নিল, একটি বিশ্বাস যা আগে কখনো এর আগে অনুভব করেনি। পরের দিন সকালে সালমান সেই দরবেশকে খুঁজতে বেরোল, এই ভেবে যে হয়তো এই নীরবতার মধ্যেই কিছু আছে যা আমি জানি না। হয়তো এই চুপ থাকাই সফলতার প্রথম ধাপ। সালমান দেখল দূরে নদীর ধারে একাকী বসে আছেন সেই দরবেশ, চোখ বন্ধ, ঠোঁটে দোয়া, মুখে প্রশান্তি। সালমান তার সামনে গিয়ে দাঁড়ালো। দরবেশ চোখ খুলে তাকালেন আর বললেন, চলো, আজ আমি তোমাকে শেখাবো নীরবতার আসল রহস্য। পাথরের রাস্তা ধরে সালমান ও দরবেশ এগিয়ে চলেছে। তার হাতে এক বোতল পানি, পিঠে পুরনো কাপড়ের থলে, আর মনে কৌতূহল, আজ দরবেশ তাকে কোথায় নিয়ে যাবেন। কিছুক্ষণ পর তিনি থামলেন, একটা বড় পাথরের উপর বসলেন। তিনি বললেন, তুমি জানো সালমান, নদী কথা বলে না, কিন্তু তার নীরব চলার মধ্যে কি গভীর সৌন্দর্য আছে। মানুষ যদি নদীর মতো নীরব হতে পারে, তবে সে আল্লাহর রহমত অনুভব করতে শেখে। সালমান অবাক হয়ে শুনছে। তার মনে প্রশ্ন, নীরবতা কিভাবে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে? দরবেশ যেন তার মনের কথা পড়ে ফেললেন। দরবেশ বললেন, তুমি যখন রাগ করো, উদ্বেগে চিৎকার করো, তখন তোমার জিহ্বা কাজ করে, কিন্তু আর তোমার হৃদয় চুপ থাকে। আর যখন তুমি চুপ থাকো, তখন তোমার জিহ্বা চুপ থাকে, হৃদয় জেগে ওঠে, তখনই আল্লাহর সঙ্গে তোমার অন্তরের সংলাপ শুরু হয়। কিছুক্ষণ দুজনই চুপচাপ বসে রইল। অতপর দরবেশ বললেন, চুপ থাকা মানে সব ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। যখন তুমি কোনো কষ্টে কথা না বলেও ধৈর্য ধরো, তখন ফেরেশতারা তোমার নাম লিখে রাখে সবরকারীদের তালিকায়। সালমান বলল, কিন্তু আমি তো সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, নিজেকে প্রমাণ করতে চেয়েছি।
দরবেশ বললেন, তুমি আল্লাহকে বিশ্বাস না করে মানুষকে বোঝাতে চেয়েছিলে, অথচ আল্লাহর কাছে সত্য লুকানো থাকে না। মানুষকে বোঝানোর দরকার তখনই হয় যখন তুমি বিশ্বাস করো তারা তোমার বিচারক। কিন্তু যখন তুমি জানো আল্লাহই তোমার বিচারক, তখন নীরবতাই তোমার আসল প্রমাণ। এই কথা শুনে সালমানের চোখ ভিজে উঠল। তার মনে হলো এতদিন সে নিজেই নিজের যন্ত্রণা বাড়িয়েছে, শব্দে, বিতর্কে, অভিযোগে। এখন প্রথমবারের মতো সে অনুভব করল নীরব থাকা মানেই শান্ত থাকা। বিকেলের দিকে তারা পাহাড়ের নিচে নামল। দরবেশ থেমে গিয়ে বললেন, আজ আমি তোমাকে একটি কাজ দেব। কাজটা হলো 3 দিন তুমি কারো সঙ্গে তর্ক করবে না, কেউ অপমান করলেও চুপ থাকবে, শুধু রাতে আল্লাহর কাছে বলবে, হে প্রভু তুমি জানো। তারপর দেখো তোমার ভেতরে কি পরিবর্তন আসে। সালমান মনে মনে বলল, আমি তো এতদিন নিজের মতো থেকে এক মুহূর্ত চুপ থাকতে পারিনি, 3 দিন কিভাবে চুপ থাকব? তারপরেও সালমান বলল, আমি চেষ্টা করব হুজুর। দরবেশ মাথা নেড়ে বললেন, চেষ্টা নয়, ইখলাস চাই। মনে রেখো, মানুষ যখন চুপ থেকে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। রাত নেমে এলো। সালমান নিজের ঘরে ফিরে এলো। সে আজ কারো সাথে কোনো তর্ক করেনি, কারো কথায় রাগ করেনি। তবে মনে হচ্ছে যে তার ভেতর এক শান্তি জন্ম নিচ্ছে। সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি আজ কিছু বলিনি, কিন্তু তুমি শুনেছ আমার নীরব প্রার্থনা। আমাকে শেখাও এমন চুপ থাকা যেখানে তোমার ভালোবাসা আছে। সেই রাতে সালমান বুঝল, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি যা কেবল সেই মানুষই অনুভব করতে পারে যার ভিতরে আল্লাহর প্রতি আস্থা থাকে। 3 দিন কেটে গেছে। সালমানের দোকানটি এখন নতুন করে সাজানো। ভাঙা ছাউনি মেরামত হয়েছে, পণ্যে ভরা তাকগুলো চকচক করছে। সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু তার অন্তরে একটা কথা ঘুরছে, এই শান্তি কতটা টিকবে? দরবেশ তাকে বলেছিলেন, আল্লাহ প্রথমে কাউকে নীরবতার শিক্ষা দেন, তারপর সেই নীরবতাকে পরীক্ষা করেন। সেদিন সে কথার অর্থ পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু আজ সেই অর্থ ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। অন্যদিকে বাজারে হঠাৎ হইচই শুরু হলো। এক ব্যক্তি নাম হাবিব দৌড়ে এসে চিৎকার করছে, আমার স্বর্ণের থলি হারিয়েছে গেছে, কেউ নিয়ে গেছে। মানুষ ভিড় করল। হাবিব হাঁপাতে হাঁপাতে বলল, আমি এখানেই বসেছিলাম, তারপর উঠেই দেখি থলি নেই, আমার মনে হয় সালমান নিয়েছে। সবাই চমকে উঠল। এক বৃদ্ধ বলল, সালমান আগে তো এমন করতো না। আরেকজন বলল, কিন্তু ওর দোকানই তো সবচেয়ে কাছে ছিল। সালমান অবাক, তার বুকের ভিতর কাঁপন ধরল। সে জানে সে নির্দোষ। সে চাইল চিৎকার করে বলতে, আমি করিনি, তোমরা অন্যায় করছো। কিন্তু দরবেশের সেই কথা মনে পড়ল, চুপ থাকো, আল্লাহ তোমার হয়ে কথা বলবেন। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানুষের চোখে সন্দেহ। কেউ বলছে ও নিশ্চয়ই করেছে, কেউ আবার বলল, না, হয়তো ভুল হচ্ছে। কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যেতে লাগল। হাবিব রাগে বলল, আমি বাজার প্রধানকে জানাবো, সে তোমাকে শাস্তি দেবে। সালমান তখনও চুপ, শুধু তার চোখে শান্তি ও ভয় মিশ্র এক দৃঢ়তা, যেন সে কোনো অদৃশ্য শক্তির ওপর ভরসা রাখছে। কয়েক ঘন্টা পর বাজার প্রধান এলেন। সে বলল, সালমান, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, বলো তুমি কি স্বর্ণের থলিটা নিয়েছ? সবাই নিঃশব্দ। সালমান একবার আকাশের দিকে তাকাল, তারপর শান্ত কণ্ঠে বলল, আল্লাহ জানেন আমি এই কাজ করিনি। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে মুহূর্তেই আশেপাশের ফিসফিসানি থেমে গেল। বাজার প্রধান কিছুক্ষণ তাকিয়ে রইল তার মুখের দিকে, তারপর বলল, তোমার দোকান তল্লাশি করা হবে। দোকান খোলা হলো, তাকগুলা উল্টে পাল্টে দেখা হলো, কাপড় সরানো হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। সবাই স্তব্ধ। তখন দূর থেকে একটি শিশু দৌড়ে এলো আর বলল, আমি পেয়েছি, নদীর ধারে একটা থলি পড়েছিল। সবাই দৌড়ে গেল। নদীর ধারে হাবিবের সেই স্বর্ণের থলি পড়ে আছে। হাবিব হতবম্ব হয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল, চোখ লজ্জায় ভরে গেল। সে সালমানের সামনে এসে বলল, ভাই সালমান, আমি ভুল করেছি ভাই, আমাকে ক্ষমা করো। সালমান কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি।
মানুষজন তাকিয়ে রইল বিস্ময়ে। যে যুবক একসময় তুচ্ছ কথায় চিৎকার করত, আজ সে এত বড় অন্যায়ের মুখেও নীরব, এবং তার সেই নীরবতাই আজ তার সত্য প্রমাণ করল। বাজার প্রধান বলল, আজ আমি একটি শিক্ষা পেলাম, মিথ্যা যখন আসে তা শব্দে আসে, আর সত্য যখন আসে তা আসে নীরবতার রূপে। সেদিন থেকে মানুষ সালমানকে নতুন চোখে দেখতে লাগল। তার দোকানে ভিড় বাড়তে লাগল, ব্যবসা বাড়তে লাগল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো তার হৃদয়ে। সালমান বুঝতে পারল নীরবতা আল্লাহর প্রতি এক আস্থা, আর সেই আস্থাই হলো সফলতার শুরু। সন্ধ্যায় সালমান আবার দরবেশের কাছে গেল। দরবেশ তখন পাহাড়ের নিচে বসেছিলেন। সালমান মাথা নিচু করে বলল, হুজুর, আজ আমি চুপ থেকেছি, আর আল্লাহ নিজেই আমার হয়ে কথা বলেছেন, আপনি সত্য বলেছেন। দরবেশ চোখ বন্ধ করে বললেন, দেখলে বাবা, যখন মানুষ নিজের জিহ্বাকে থামিয়ে দেয় তখন আল্লাহ তার দয়া দিয়ে কথা বলেন। তিনি আরও বললেন, আজ তুমি জয়ী হয়েছ, মানুষের চোখে নয়, নিজের নফসের বিরুদ্ধে। সালমান নীরবে বলল, আমি বুঝেছি এখন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে আল্লাহকে সুযোগ দেওয়া যেন তিনি আমাকে রক্ষা করেন। দরবেশ উঠলেন, আকাশের দিকে তাকালেন আর বললেন, যে মানুষ নীরবতার মধ্যে আল্লাহকে খুঁজে পায় সে কখনো একা অনুভব করে না। পরের দিন সকালবেলা বাজারে মানুষের ভিড়। সেই বাজারেই একসময় যে যুবককে মানুষ তুচ্ছ ভাবত, আজ তারা তার দোকানের সামনে সারি বেঁধে দাঁড়িয়েছে। সালমানের ব্যবসা এখন আশ্চর্য রকম জমে উঠেছে। তার দোকানে শুধু পণ্য নয়, থাকে তার নীরব আচরণের সুবাস। গ্রাহকরা বলে, ওর থেকে কেনা জিনিসে বরকত আছে, মনে শান্তি আসে। কিন্তু কেউ জানে না এই শান্তির মূল রহস্য কি। কিন্তু সালমান জানে, এটা কোনো কৌশল নয়, এটা নীরবতার মধ্যে লুকানো আল্লাহর এক রহমত। একদিন দুপুরে দরবেশ তার দোকানে এলেন। সালমান তাড়াতাড়ি উঠে হালাম দিল, হুজুর, আপনি এলে আমার দোকান বরকত পায়। দরবেশ হাসলেন, বরকত তো এসেছে তোমার নীরবতায়, আমি নয়। দুজন দোকানের সামনে বসে রইল। দরবেশ বললেন, বলো তো সালমান, তুমি কি শিখলে এই নীরবতার দিনগুলো থেকে? সালমান নিচু গলায় বলল, হুজুর, আমি শিখেছি চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে আল্লাহর হাতে নিজের যুদ্ধ তুলে দেওয়া। আগে আমি রাগে হারতাম, এখন আমি ধৈর্যে জয় পাই। দরবেশ বললেন, সাবাস, এখন তুমি বুঝেছ নীরবতার আসল অর্থ। নীরবতা শুধু জিহ্বার নয়, আত্মার শান্তি। যে মানুষ অন্তরে শান্ত সে আল্লাহর আলোতে বেঁচে থাকে। অতপর তিনি সালমানকে বললেন, চলো, তোমাকে এক জায়গা দেখাবো। দুজন বেরিয়ে পড়ল একটা ছোট্ট নদীর ধারে, সেই নদী যেখানে একদিন হাবিবের স্বর্ণের থলি পাওয়া গিয়েছিল। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখো এই নদীকে সালমান, এটি কোনোদিন চিৎকার করে না, তবুও পাহাড় ভেঙে পথ করে নেয়। তুমি এখন এই নদীর মতো হয়েছ, নীরবে চলছ, কিন্তু তোমার পথ আল্লাহ নিজেই তৈরি করে দিচ্ছেন। সালমান নিঃশব্দে মাথা নিচু করে কাঁদতে লাগল আর বলল, হুজুর, আপনি না থাকলে আমি হয়তো আজও রাগের দাস হয়ে থাকতাম। আপনি আমাকে শিখিয়েছেন, চুপ থাকলে মানুষ ছোট হয় না, বরং আল্লাহর কাছে বড় হয়ে যায়। দরবেশ বললেন, বাবা, আমি কিছুই করিনি, আল্লাহ তোমার ভিতরেই এই নীরবতার আলো রেখেছিলেন, আমি শুধু সেটি জাগিয়ে দিয়েছি। যখন তুমি অন্যায়ের মুখে চুপ থাকবে তখন আল্লাহ তোমার জন্য ফেরেশতা প্রেরণ করবেন। যখন তুমি অপমানের মুখে ধৈর্য ধরবে তখন আল্লাহ তোমার মুখে সম্মানের পরশ দেবেন। মনে রেখো, নীরবতা হলো ঈমানের পর্দা, আর যে এটি রক্ষা করে সে কখনো ব্যর্থ হয় না। পরদিন সকাল, দরবেশকে আর কেউ খুঁজে পেল না। কেউ বলল তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন, কেউ বলল তিনি হয়তো আল্লাহর পথে ফিরে গেছেন। কিন্তু সালমান জানত দরবেশ হারিয়ে যাননি, তিনি রয়ে গেছেন প্রতিটি সেই মুহূর্তে যখন কোনো মানুষ অন্যায়ের মুখে চুপ থেকে আল্লাহর ওপর ভরসা রাখে। সালমান এখন প্রতিদিন সকালে দোকান খোলার আগে নদীর ধারে যায়, বসে থাকে কিছুক্ষণ, নীরব হয়ে আল্লাহর দিকে তাকায়। হে আল্লাহ, আমাকে এমন নীরবতা দাও যা শব্দ ছাড়াই তোমার দিকে পৌঁছে যায়। মানুষ ভাবে কথা বললেই সে জ্ঞানী, কিন্তু আসলে নীরবতার মধ্যেই জীবনের সত্য লুকানো। যে চুপ থেকে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার পক্ষে পৃথিবীকে কথা বলতে দেন। তাই চুপ থাকো, ধৈর্য ধরো, সফলতা একদিন আসবেই। তখন তোমার নীরবতাকে আল্লাহর রহমত ছুঁয়ে যাবে।